এই মুহূর্তে জামায়াতে ইসলামের যিনি কিনা আমির তিনি উপস্থিত হয়েছেন এই গণমিছিলে। আর গণমিছিলটি কিন্তু শুরু হয়েছে এই মাত্র। আর কিছুক্ষণ আগেই কিন্তু কথা বলছিলেন জামায়াতে ইসলামের অন্যান্য যেই দলের নেতা রয়েছেন তারা। আমরা একটু চলে যেতে চাই জামায়াতে ইসলামের আমিরের কাছে, দেখি কতটা আমরা পৌঁছাতে পারি তার কাছে। কারণ এই মিছিলের পুরো জায়গা জুড়েই কিন্তু আমরা দেখছি যে কোনো কানায় কানায় পূর্ণ। জামায়াতে ইসলামের আমির এই মুহূর্তে কথা বলছেন। এছাড়াও কিন্তু এই পুরো মিছিল জুড়ে আমরা লক্ষ্য করেছি যারা কিনা ঢাকা 15 আসনের ভোটার রয়েছেন, ঢাকা 15 আসনে জামায়াতে ইসলামী সমর্থক রয়েছেন, তারা উপস্থিত হয়েছেন। তাদের পক্ষ থেকে আমরা দেখেছি যে মোটরসাইকেলে করে কেউ কেউ এসেছেন। তার পাশাপাশি এখানে আমরা দেখেছি যে জামায়াতে ইসলামীর পক্ষ থেকে জামায়াতে ইসলামীর আমির কিন্তু এই মুহূর্তে কথা বলছেন। এই বহরটি এই বহরটি কিন্তু 4টায় শুরু হবার কথা ছিল। এর পরবর্তীতে আমরা একটু শুনতে চাই জামায়াতে ইসলামীর আমিরের কথা। আমরা চলে যাচ্ছি জামায়াতে ইসলামীর আমিরের কাছে। আপনাদের ভালোবাসা, আল্লাহ তাআলার রহমত আজকে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মতো একটি মুসলিম সংগঠনকে এখানে নিয়ে এসেছে। আমরা চিরদিনের জন্য আপনাদের কাছে ঋণী। আমরা শুধু মহান প্রভুর দরবারে দোয়া করি আল্লাহ যেন এই দুনিয়ায় আপনাদের সম্মান বৃদ্ধি করে দেন এবং আল্লাহ যেন আখিরাতে আপনাদেরকে সম্মানিত করেন। আপনাদের সকলের এই সীমাহীন ভালোবাসা, আমাদের প্রতি আপনাদের সমর্থন, আপনাদের অব্যাহত সহযোগিতা আমাদেরকে ইনশাআল্লাহ এই জাতির মুক্তির মঞ্জিলে নেতৃত্ব দেওয়ার জন্য সহযোগিতা করবে আমরা আশা করি। আমরা কথা দিচ্ছি আপনাদের মূল্যবান ভোটে 11 দলীয় প্রার্থীরা নির্বাচিত হয়ে সরকার গঠনের সুযোগ পেলে ইনশাআল্লাহ তাআলা লাজিম আমরা নিজেদের ভাগ্য বদলের জন্য কাজ করব না, আমরা কাজ করব 18 কোটি মানুষের ভাগ্যের পরিবর্তন। দায়িত্বহীন কণ্ঠে আরেকবার বলতে চাই, কোন ব্যক্তি পরিবার দলের নয়, গোষ্ঠীর নয়, বরঞ্চ আমরা চাই জনগণের সরকার। আরো পরিষ্কার করে বলতে চাই, আমি জামায়াতে ইসলামীর বিজয় চাই না, আমি চাই 18 কোটি মানুষের বিজয়। 18 কোটি মানুষের বিজয় হলে আমাদের সকলের বিজয় হবে। কোন দল, কোন গোষ্ঠী, কোন পরিবারের বিজয় অতীতে বাংলাদেশকে শান্তি দিতে পারে না, সম্মান এনে দিতে পারে নাই, যুবকদের হাতে কাজ তুলে দিতে পারে নাই, মায়ের জাতিকে ইজ্জত দিতে পারে নাই। আমরা এই জন্য কোন দলের বিজয় চাই না, আমরা জনগণের বিজয় চাই। ইনশাআল্লাহ আপনারা আমাদের সাথে থাকবেন, ঐক্যবদ্ধ থাকবেন, আমাদের ঐক্যের বিজয় হবে ইনশাআল্লাহ তাআলা। নির্বাচনকে সামনে রেখে নানাবিধ ষড়যন্ত্র করা হচ্ছে, আমরা ও সমস্ত ষড়যন্ত্রকে ভয় পাই না। এই দেশের বীর সন্তানেরা গুলির সামনে খালি হাতে দাঁড়িয়ে প্রমাণ করে দিয়েছে কোন সন্ত্রাস, কোন গুন্ডামিকে দেশের মানুষ পরোয়া করে না। সেই যুব সমাজের জন্যই আমাদের সবকিছু। তরুণরা তৈরি হয়ে যাও, এই রাষ্ট্র আমরা তোমাদের হাতে তুলে দেওয়ার জন্য প্রস্তুত। তোমাদের হাতকে শক্তিশালী করবো ইনশাআল্লাহ। তোমাদেরকে বাংলাদেশ নামের উড়োজাহাজের ককপিটে বসিয়ে দেবো। তোমরা দেশটাকে রকেট গতিতে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবা, আমরা পিছনের সিটে প্যাসেঞ্জার সিটে বসে তোমাদেরকে শক্তি যোগাবো ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন। 12 তারিখে সকালে ফজরের নামাজ পড়েই সবাই ভোট কেন্দ্রে যাবেন এবং ভোটের হিসাব পুরাপুরি নিয়ে বিজয়ের মালা গলে দিয়ে ইনশাআল্লাহ আপনারা ফিরবেন। ঘরে ফিরে ভালো করে উযু করে 2 রাকাত নামাজ বিজার চোখে 4টা সেজদা দিয়ে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করবেন, তৌফিক কামনা করবেন। আল্লাহ যদি আমাদেরকে বিজয়ী করেন তাহলে এই বিজয় যেন আমরা জনগণকে উপহার দিতে পারি। 5টা বছর আমরা যেন নিবিড়ভাবে জনগণের জন্য আমাদের সমস্ত যোগ্যতা উজাড় করে কাজ করতে পারি। সবাইকে ধন্যবাদ। আজকের এই গণমিছিলে আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানিয়ে এখন আমরা গণমিছিলের কার্যক্রম শুরু করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। 11 দলীয় নির্বাচনী ঐক্য জিন্দাবাদ। ঐক্যবদ্ধ বাংলাদেশ জিন্দাবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।
এই মুহূর্তে জামাত ইসলামের আমি তো তার যেই গাড়ি বহর রয়েছে সেই গাড়ি বহর থেকে নেমে যেই তার যে গাড়ি রয়েছে সেই গাড়িতে উঠবেন। আমরা এতক্ষণ শুনছিলাম জামাত ইসলামের আমিরের বক্তব্য শুনছিলাম।